খোকা, তোরা তো দুজনে সারাদিনই ফোন দেখিস, আমাকে একটা ফোন কিনে দে না, আমিও একটু ফোন দেখবো। কেন কিনে দেবো? টাকা কি ইনকাম করতে হয় না নাকি? বৌমা, আমি কথাটা তো তোমাকে বলিনি, আমি তো আমার ছেলেকে বলেছি। তাহলে তোমার অত গায়ে লাগছে কেন বলো তো? বাবা, আপনার ছেলেকে বললেই হলো, ওর এখন বিয়ে হয়ে গেছে, এখন যা বলার আমাকে বলতে হবে। তাছাড়া আমাদের কাছে এখন অত টাকা নেই যে আপনাকে একটা নতুন মোবাইল কিনে দেবো। হ্যাঁ রে খোকা, তোর সামনে তোর বউ এত বড় বড় কথা বলছে আর তুই চুপ করে আছিস, কিছু বলবি না? কি রে খোকা, তোর সামনে তোর বউ আমাকে এত বড় বড় কথা বলছে আর তুই চুপ করে আছিস, কিছু বলবি না? ও, আমি তো ভুলে গেছি, তোর এখন বিয়ে হয়ে গেছে, তোর বউয়ের তো তুই ভেড়া হয়ে গেছিস। থাক বাবা থাক, তোরা সুখে থাক, ভগবানের কাছে এই কামনাই করি যে তোরা সারা জীবন সুখে থাক। তাই তুমি মায়ের সাথে ওই ব্যবহারটা না করলেই পারতে। এই দেখো, তুমি যেটা বোঝো না সেইটা নিয়ে বেশি কথা বলতে এসো না। আজ তুমি যদি তোমার মাকে একটা নতুন মোবাইল কিনে দিতে, তাহলে কি গ্যারান্টি আছে কাল তোমার কাছ থেকে একটা দামি জিনিস চাইবে না? আমি আর কি বলবো, বিয়ের পর ছেলেদের জীবনটাই পাল্টে যায়, একবারে দু নৌকায় পা দেওয়ার মতন। না পারবো এদিকে আসতে, না পারবো ওদিকে যেতে। হাই রে ভগবান, ছেলেদের এইটাই জীবন। মা আমার কাছে কিছুই চায় না, সামান্য একটা মোবাইল চাই, আর সেটাও আমি আমার বউয়ের জন্য দিতে পারবো না। না, আমাকে একটা কিছু ব্যবস্থা করতেই হবে। মা, আমি নতুন মোবাইল কিনে নিয়ে এসেছি, দেখো তো তোমার পছন্দ হয় কিনা। সত্যি খোকা, তুই কিনে এনেছিস আর আমার পছন্দ হবে না? আমার খুব পছন্দ হয়েছে। আরে চুপ করো মা, চুপ করো, তোমার বৌমা শুনে ফেললে আবার ঝামেলা করবে। বাবা বাবা, সুদীপ, তোমাকে না করা সত্ত্বেও তুমি তোমার মাকে নতুন ফোন কিনে এনে দিয়েছো, তাও আবার লুকিয়ে লুকিয়ে। তার কি দিয়েছো তোমার মাকে লুকিয়ে লুকিয়ে? একদম চুপ করো ভাই, অনেক হয়েছে। তোমার মতন ঘরে একটা বউ থাকতে আমার মাকে কি কোনো জিনিস লুকিয়ে দিয়েছে না? আমার আর উপায় আছে? এটা যদি তোমার মা তোমার কাছে চাইতো তখন তুমি কি করতে? আজ আমার মা চেয়েছে বলে তুমি তাকে ফট করে না করে দেবে? বাহ, বিরাট বিচার তোমার। কি করে পারো একই জায়গায় দাঁড়িয়ে তুমি দুরকম বিচার করতে? হ্যাঁ সুদীপ, তুমি ঠিকই বলেছো, আমি সত্যি কখনো এমন ভাবে ভেবে দেখিনি। আর মা, আপনিও আমাকে ক্ষমা করে দেবেন। না না বৌমা, তোমাকে ক্ষমা চাইতে হবে না, তুমি যে তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো এটাই আমার কাছে অনেক। চলো ঘরে চলো।